আলাইকুম। আমি এখন শুয়ে আছি রুমে আমার, ঠিক আছে। তো ওই পাশে আছে আমার বন্ধু ধীমান। সেখানে বারবার ভাই চিল্লাচ্ছে যে মামুন খাওয়াবি না, খাওয়াবি না। এমনি কি খাবি ভাই? মানে নুডলস খাবে আর কি। সে দুপুরে ভাত খেয়েছে মানে অল্প একটু, এই জন্য তার ক্ষুধা লাগছে আর কি। সে এখন নুডলস রান্না করতে জানে না। আর আমি তারা বারবার বলতেছি রে ভাই এটা খুবই ইজি, খুবই ইজি। সে কিন্তু আমার একবার অফারও করছে যে কি সে কী করবে, আমরা সব কিছু কেটে দিবে আর কি। তাই আমি বললাম যে আমি পারি না, এরকম কি জানি বলছি, ভুলে গেছি। যাই হোক, পরে আমি ওই বলতেছে যে তুই মনে কর রান্না না করলে আমি কি করবো, সিদ্ধ করে পায়েস খাবে নাকি, সে রুটিসের পায়েস খাবে আর কি। তা- তো আমি ওরা বললাম যে তুই সিদ্ধ করলে আমি বাকিটা করবো, সমস্যা নেই, তুই তুই সিদ্ধ কর আর মরিচ টরিচটা কাট, বাকিটা আমি পাবো, সমস্যা নেই, ঠিক আছে, আমি হেল্প করবো, এটা বলছি আর কি। তো সে শুনতেছে না, সে এভাবে শুয়ে আছে, তারা দেখাচ্ছে না, সে এখন খালি গায়ে আছে। তো যাই হোক, কারণ আপনাদের আমি শেখাবো কীভাবে নুডলস রান্না করতে হয় আর কি, মানে টিপস, এই টিপস দেবো। এই ভিডিও এমনিতে কথা বলা পরের ভিডিওতে শিখাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বন্ধু আবার একটা আমার উপদেশ দিচ্ছে, মানে সাজেশন দিচ্ছে কি এই ভিডিওতে আমি আপনাদের এমনি শেখাবো যে এমনি গল্প করবো আর কি রান্না বান্না বিষয়ে, কিন্তু পরবর্তী ভিডিও আমি শুরু থেকে আপনাদের জানাবো যে কীভাবে আপনারা 5 মিনিটেই ঘরে বসে রান্না করবেন নুডলস, ঠিক আছে। সেহেতু আজকে যদি এই ভিডিও শেখাবো না, এই ভিডিওর সাথে আমি কী নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে বড় কথা, রান্না বান্না, ঠিক আছে। আমি রান্না বান্না নিয়ে আলোচনা করি। রান্না বান্না বলতে না একটা হার্ড, ঠিক আছে। রান্না বান্না আমরাও ভাই বোন কেউ পারি না। আপনারা যারা দেখেছেন ভিডিও তারাও কেউ পারে না, কিন্তু কালের পরিক্রমায় বা জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে রান্না শিখতে হবে আর কি, এটা হচ্ছে কথা। যার এই ধারাবাহিকতায় আমরা 19 সালে যখন প্রথম গোপালগঞ্জে আসি, মানে হচ্ছে মেসে থাকি, তখন আমাদের খাওয়া দাওয়ার প্রবলেম হয় অনেক। মানে এই পাশে বলতে কি আমাদের বাসা হচ্ছে উত্তরবঙ্গে, ওই পাশে রান্নার ধরন একরকম আর এই পাশে আর এরকম। যে মেসে আসছি প্রথম মাসে, কি ভাই একদিন আমরা খাইতে পাই, নট এ সিঙ্গেল ডে। শুধু ডালটা ছিল ভালো, মানে ডালটা ভালো বলতে শুধু খাওয়ার উপযোগ্য ছিল, ওই ডাল দিয়ে আমরা ভাত খাইতাম। মাছ মাংস খাইতে পারতাম না, অল্প একটু খেয়ে ছেড়ে দিতাম আর কি। পরে আমরা অনেক সময় মিলে ডিসিশন নেই, তিন বন্ধু মিলে, যে না এইভাবে চলতে পারে না। পরে আমরা আমাদের ম্যাচ চেঞ্জ করি এবং ডিসিশন নিয়ে আমরা কী করবো, রান্না বান্না করে খাবো আর কি। তারপর আমরা রাইস কুকার নেই, তারপর রাইস কুকারে মূলত আমরা ভাত তরকারি রান্না করি দুটো আর কি, রুমে রুমে রাইস কুকার নিয়েছিলাম। তো তারপর আমরা রান্না বান্না শিখি আর কি, ইউটিউব দেখে শিখতাম আর কি। প্রথমের দিক ভালো হইতো না ওইরকম করে, কোনো মতো খাওয়া যেত, নিজের রান্না তো ভাল না হলেও খাইতে মন চায়, হ্যাঁ। আর বাইরেতে তো মনে করেন আমরা রান্না একটু সিম্পল প্রবলেম হলে রান্না খাই না, কত রাগারাগি হয়। কিন্তু যখন নিজে রান্না করি, মানে লবণ দেয় নেই, ঝাল খুব বেশি বা হলুদ দেয় নেই বা পোড়া গেছে, তবু মনে হয় যে কী সুস্বাদু হয়ে গেছে, অনেক ভালো লাগতো আর কি। এটা হচ্ছে মেন কথা আর কি। সেহেতু আপনারা যারা রান্না পারেন না, তারা যেভাবে হোক না কেন রান্না শিখে নেবেন, কারণ রান্না শেখা অবশ্যই ভালো। কিন্তু আরেকটা ইয়ে আছে, রান্না শেখার ফল্টও বলতে পারেন, যে আমার স্যার একটা আমাদের প্রোগ্রামে বলছিল যে স্যার নাকি রান্না পারে। তো মানে আমার জেলা স্যার আর কি। পরে সে স্যার একদিন তো বউকে বলে ফেলছে, তো সে রান্না পারে আর কি। তখন তার বউ একদিন হয়েছে ছিল মনে হয়, তো তুমি তো রান্না রান্নাটা করে খাও আর কি। মানে এইভাবে স্যার একদিন মনে হয় কোন না, স্যার একদিন রান্না করে দিছিল আর কি। যার ফলে ম্যাডামকে খুব ভালো লাগছিলো। পরে ম্যাডাম কোনো কিছু হইলে স্যারকে বলে তুমি তো ভালো রান্না পারো, তুমি রান্নাটা করো। মানে এটা কিন্তু প্যারাও বলতে পারেন, ঠিক আছে। আর বিদেশের কথা বলে, যারা বিদেশে থাকেন, বিশেষ করে আমেরিকা কানাডার দিকে, তাদের কিন্তু মনে করেন কাজের লোক খুঁজতে গেলে তাদের প্রচুর ডিমান্ড আর কি, মানে অনেক টাকা দিতে হয়। তাই তারা যারা বিদেশে থাকে আর কি, সবাই নিজেরাই ট্রাই করে নিজের মানে কাজ নিজে করার। যে কোনো কাজ, ফার্নিচার তৈরি করা, রান্না বান্না এটসেট্রা এটসেট্রা, বাগান পরিষ্কার করা, গাছ লাগানো, মানে সব, এমনকি ড্রাইভিংও তারা সব কিছু নিজে করা ট্রাই করে। কেননা তাদের যে ইনকাম, তারা যদি আরেকজনকে এখানে নিয়ে আসে বা আরেকজনকে হায়ার করে মনে করেন কাজ করায়, তখন তাদের অনেকটা এখানে ভাগাভাগি করতে হয় ইনকামটা। তাই তারা ট্রাই করে নিজের কাজ নিজে করার। তাই আমরাও সবাই যারা বাংলাদেশে আসি, সবাই ট্রাই করবো নিজের কাজ নিজে করার, নিজের কাপড় ধোয়াতে শুরু করে আদার্স কাজ সবগুলাই করবো নিজেই আর কি। এতে আমাদের দেশের উন্নতি হবে এবং নিজেই আমরা অনেক কিছু শিখতে পারবো আর কি। তো এটা হচ্ছে মেন কথা। তো এখন ভিডিও প্রায় 4 মিনিট 2 সেকেন্ড, আমি আজকে পন করেছি যে 5 মিনিট কথা হলো আপনাদের সঙ্গে। তো এখন আপনারাই বলুন তো, আমার বন্ধু ধীমান যে আমার বলছে যে আমি তাই রান্নার কাজে হেল্প করবো, মানে নুডলস রান্না করবো, এটা রান্না করা উচিত হবে কি না, এটা আপনারা জানাবেন। আমার তো মুড নাই আর কি, আমার ওইটা কেমন লাগতেছে, একটু বাইরে যেতে হবে। তো তো সে যদি একটু হেল্প করে আমার মোর স্পেসটা কাটে যায়, আর নুডলস সিদ্ধ করে আমি রান্না বান্না করতে পারি আর কি। তো এটাই হচ্ছে কথা। তো আপনারা ধীমানের দেখা পাইলে অবশ্যই তারা বলবেন যে তে জন্য আমার এই হেল্পটা করে। হ্যাঁ কি ধীমান, কি বলো তুমি? সেখানে স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে। আমি আমি ওই ওয়ার্ডটা এখানে বলতে পারলাম না। তো সবাই আপনার দিমাকে বলে দেবেন সেখানে এরকম স্ল্যাং ওয়ার্ড আর ইউজ না করে, ঠিক আছে। কারণ বাংলাদেশে আমরা বসবাস করি, আছে ভালো মানুষ হিসেবে আমাদের সব স্ল্যাং ওয়ার্ড ইউজ না করাই উচিত। আমাদের সবসময় ভালো ওয়ার্ড ইউজ করতে হবে, সব কিছু ভালোভাবে করতে হবে, এটাই হচ্ছে বড় কথা।
তো আজকের ভিডিওতে আমি বেশি কিছু কথা বলবো না, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।